হাই ফ্রেন্ডস, আমি শ্যামলী। তো আজ চলে এসেছি একটা ছোট্ট রান্নার ব্লগ নিয়ে। তো আজ করব একটা মাছের রেসিপি, সেটা হচ্ছে রুই মাছের ঝাল। তো এটা আমি সর্ষে আর পোস্ত দিয়ে বানাবো। তো এখানে আমি 2 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত আর 2টো লঙ্কা আর একটুখানি আদা, এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এটা আমি খুব কম তেলে রান্নাটা করব, মাছের তেলেই রান্নাটা হয়ে যাবে। এখানে আমি প্রথমে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। আর তারপর এখানে একটা টমেটো কুচি করে টমেটোটাকে দিয়ে দিলাম। আর এটা আমি এখন ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে টমেটোটা হালকা। এরপরে আমি এখানে পরিমাণ মতো নুন দিলাম আর হাফ চামচ মতো হলুদ দিয়ে একটু ভালো করে নাড়ব। এরপরে যে মশলাটা আমি করে রেখেছি পোস্ত আর সরষে দিয়ে, সেই মশলাটা এখন আমি দিয়ে দেব। তো এই রান্নাতে খুব বেশি মশলা লাগে না, 2 চামচ আমি মশলাটা দেব, মোটামুটি 2 চামচই হয়ে যাবে। আর একটুখানি যে মশলা ধোয়া যে জলটা বাটির, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা এখন একটু নাড়তে হবে। আর এই মাছের রান্নাতে বেশি কিন্তু ঝোল ভালো লাগে না, এটা হালকা গ্রেভি ভালো লাগে। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এখন আমি এটা একটুখানি ফুটতে দেব। একটুখানি ফুটে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। তো ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছটা দিয়ে দিলাম। আর এটা একটু মোটামুটি 2 থেকে 3 মিনিট মাছটা আমি ফুটিয়ে নেব। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এটা খেতেও ভীষণ ভালো হয়। এখন আমি 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আর মোটামুটি মাছ আমার রান্না রেডি। গ্যাস আমি অফ করে দিলাম। আর এখন আমি বাটিতে নামিয়ে নেব। মাছটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। এখন আমি মাছটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তো এই রান্নাটা কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।